আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমার এই ভিডিওতে। মুসলমানদের কি ধ্বংস হয়ে যাওয়া উচিত? ইরান কি টিকে থাকতে পারবে? আশা করি সবাই ভালো আছেন। সৈয়দা রিজওয়ানা হাসান, স্বামী আবু বকর সিদ্দিক। সৈয়দ বংশ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদেরকে, উত্তরাধিকারদেরকে সৈয়দ বলা হয়। আর যারা মুসলমান তারা জানেন, সামান্যতম যদি জ্ঞান থাকে, যে আবু বকর সিদ্দিক নবীর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, বিশ্বস্ত আবু বকর সিদ্দিক, তাকে আল্লাহর তরফ থেকে তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে এবং তিনি প্রথম খলিফা। স্বামীর নাম এই যদি হয়, আমি আগেই বলে নেই, আমি জানি সারা পৃথিবীতে বহু নাস্তিক আছে, ট্রান্সজেন্ডার আছে। সো আপনি বাবা নাস্তিক হন আর যাই হন, আমার তাতে কোনো আপত্তি নেই, আমার তেমন কোনো সুশ্রুরি তাতে নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি নাস্তিক, যে আপনি যে নিরস্বরবাদী, আমাকে কি সেটা বলতে পারেন, বুঝাতে পারেন যুক্তি দিয়ে, যে এই মহাবিশ্বটা কে চালায় এত সুন্দর ভাবে, কে বা এত সুন্দর করে সৃষ্টি করছে? আপনি যেদিকে তাকান সেদিকেই আপনার দৃষ্টি ফেরাতে পারবেন না, যে এতই সুন্দর, এতই মহিমান্বিত, এতই মনোমুগ্ধকর এই মহাবিশ্বের সমস্ত কিছু কে সৃষ্টি করছে, কে মেনটেন করে, কে চালাচ্ছে এগুলোকে? একটা দোকান চলে, বলছি তো বহুদিন বলছি, এটা পাবলিক টয়লেট চলে কোনো মালিক ছাড়া, সুপারভাইজার ছাড়া। জাস্ট থিঙ্ক, মগজ খাটাবেন। হুইমজিক্যালি বললে তো হবে না। আপনি বলবেন আল্লাহর সৃষ্টি করছে, আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই কোরআন শরীফে দিয়ে দিছে। সুতরাং কেউ যখন একজন নিজের পরিচয় দিয়ে দেয়, আপনি যদি বলেন এমডি কে, এমডি কেমনে হয়েছে, এই প্রশ্নের কোন উত্তর আছে? একটা কোম্পানি আপনি চাকরি করেন, ওখানে বলতে পারবেন যে এমডি কে, এমডির আমি মানি না, এমডি হইলো কেমনে? একটা ঠ্যাঙ্গাইয়া দারোয়ানরা বের করে দেবে। আল্লাহ তাআলা বলছে যে আমি ছিলাম, আমি আছি, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। হি ডিক্লার্ড, এই মহাবিশ্বের মালিক ডিক্লার করছে। তো একজন এমডি, তো যদি সে তো এমডি, আর আপনি যদি সেখানে চাকরি করতে যান আর সেখানে যাই বলেন আমি এমডি মানি না, কি পরিণতি হবে তো বুঝতেই পারছেন। এটা গেল আস্তিক এবং নাস্তিকের বিষয়। সুতরাং আমি যে কথাগুলো বলবো সেটা যদি নাস্তিক কেউ দেখেন, তাহলে আমাকে উত্তর দিয়েন যে না, এই নাস্তিক, এই পৃথিবীতে সৃষ্টা কেউ নেই, আমি এইভাবে সৃষ্টি হয়েছে এবং আমিও এইভাবে পৃথিবীতে আসছি। আই উইল স্যালিউট ইউ। ওকে, সো এই যে সৈয়দা রিজওয়ানা হাসান আর স্বামী আবু বকর সিদ্দিক, আমার খুব কষ্ট লাগে যে এরা যদি ইসলাম এবং মুসলমানদেরকে পছন্দ না হয়, তাহলে নাম চেঞ্জ করে, দে ক্যান অ্যাডপ্ট এনি আদার রিলিজিয়ন। এই ভণ্ডামির কি অর্থ থাকতে পারে? উনি সেদিন বলছেন, আমি আবারও বলছি, বিষয়টা টানলাম আজকে, এটার কারণ আছে, যে মৌলবাদীদের তো আমরা আসতে দেই নাই, এটাই মেইন স্ট্রিমে আসতে দেই নাই, সুপরিকল্পিতভাবে আসতে দেয় নাই। আসতে না দেওয়ার মানেটা কি দাঁড়ায়? তারপরে নারীর ক্ষমতায়ন যে বলতেছেন, নারীর ক্ষমতায়ন, নারীবাদী। এই যে কয়েকটা ঘটনা ঘটলো ইবিতে, এই নরসিংদীতে, এই যে উত্তরায় বিমানের এমডির বাসায়, ওই যে সীতাকুণ্ডে, আজকে নারীবাদীরা কোথায় তাদের সমবেদনা? আমি তো দেখলাম কিছু সাংবাদিক ছেলে পেলে এগুলো খবরাখবর জোগায়, তারা ছোট বেড়ায়, জীবনের রিস্ক নিয়ে হামলাও আসে তাদের উপরে। সো আজকে যদি সমাজে ইসলাম কি বলে, ইসলাম সামান্যতম অপরাধীকেও ছাড় দেয় না। এইগুলোর যদি পাথর ছুঁড়া মারতো 2-4টাকে, একেবারে ঠান্ডা হয়ে যেত। একদিনে ঠান্ডা করা এটা সম্ভব ছিল। নারীবাদীর কথা বলেন, নারীর ক্ষমতায়ন বলেন। আর একটা কথা বলি, নারীর ক্ষমতায়ন দেখেন, নারীদেরকে আমি আগেই বলে নিছি যে আস্থা এবং অনাস্থা, বিশ্বাস এবং অবিশ্বাসের বিষয় আছে এখানে। আপনি যদি মানুষ কোরআন হাদিসে বিশ্বাস করেন, ইসলামে বিশ্বাস করেন, নাম তো সৈয়দা আর আবু বকর সিদ্দিক, মাশাআল্লাহ, একেবারে কেতাদুরস্ত নাম। বাপ মা খুব শখ করে নাম রাখছিল, নবীর বংশের নামের সাথে মিলাই। আমি জানি না তারা বংশমর্যাদা এরকম কিনা, নাকি এটা এমনিতেই রাখছে, আর আবু বকর সিদ্দিক কি খামোখা কিনা, আমি তো এমনি খাই, এইরকম কিনা আর কি। যাই হোক, এই মানব সৃষ্টির ইতিহাসে যদি ফিরে যান, তাহলে কি জানে, আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করছে পুরুষকে, নবী আদম আলাইহিসসালামকে। এরপরে আল্লাহ তাআলা বুঝতে পারছেন যে তার একাকিত্ব তার ভালো লাগে না, লাগার কথা না,
তিনি তো মহাবিশ্বের স্রষ্টা। তিনি তার সঙ্গিনীকে সৃষ্টি করে দিয়েছেন তারই পাঁজরের হাড় থেকে। কত বড় দূরদর্শী! স্বাভাবিক আমরা কেউ একা থাকতে চাই, একটা একাকিত্ব ভালো লাগে আমাদের, কারো লাগে না। আর নারীদের কাজ হলো পুরুষদের মনোরঞ্জন প্লাস পুরুষদের সাহচর্য দেওয়া, পুরুষদের অনুপ্রাণিত করা, পুরুষদের সান্নিধ্য দেওয়া, সন্তান উৎপাদন করা, ঘর সংসার দেখাশোনা করা। তারপরেও যদি কেউ চাকরি করতে চায়, লেখাপড়া শিখে বা লেখাপড়া না শিখেও, যেমন গার্মেন্টসে লক্ষ লক্ষ মেয়েরা চাকরি করে, ইসলাম কি মানা করছে? নবীর প্রথম স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনি ছিলেন ধনাঢ্য ব্যবসায়ী। তো ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, বাকরি করেন, কিন্তু সব কাজ কি মেয়েরা করতে পারে? তাদের শারীরিক গঠন, তাদের নেচার, তাছাড়া তাদের কাজ, ঘরে রান্না বান্না করবে কে, সন্তান সন্ততি পালন করবে, উৎপাদন করবে কে? আর যদি বলেন যদি সন্তান সন্ততি উৎপাদন করা লাগবে না, তাহলে তো এই মানব জাতিই থাকবে না। থাকবে মানব জাতির অস্তিত্ব? কথা তো খালি বাকবাকুম, ওই একজন বলতেছে বাকবাকুম থামে গেছে, বাকবাকুম করা চলবে না। আমি দেখলাম তো আসলেই বাকবাকুম করে কথাগুলি উনি বলছেন। ঠিক না বাবা, এই মুনাফিকি ঠিক না। নাম চেঞ্জ করে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, ইহুদি ধর্ম গ্রহণ করে, হিন্দু হয়ে যান, সমস্যা নাই। কিন্তু একজন মুসলমান এবং নবীর বংশ হয়ে নবী তার আবু বকর সিদ্দিকের খলিফার নাম ধারণ করে আবল তাবল বলা, এগুলা তো ঠিক না। এটা ঘোরতর অন্যায়। আরেকজন বক্তাকে আমি দেখলাম, কি বলছে জানেন? আপনারা সবাই চিনবেন, খুব ভালো কেতা দুরস্ত পোশাক আশাক করে একেবারে উল্টায় ফলাই দেয়, একদম হ্যাস্ত ন্যাস্ত করে ফলাই দেয়। ডক্টর, একজন ডক্টরেট কি বলছে? এমপি হওয়া আমার জন্য এইভাবে ওয়ান টুর ব্যাপার ছিল, এবং আমি একটা মিনিস্ট্রিও নিতাম। আমার প্রশ্ন, যে ওয়াজ করেন, গলাবাজি করেন, রাষ্ট্রের কি উপকার হয়? আমি তো খুশি হতাম। আমি সবসময় বলি, বদরের যুদ্ধে 313 জন সাধারণ সাথী, সঙ্গী সাথে নিয়ে যদি তিনি সেদিন যুদ্ধটা না করতেন, তাহলে আর আপনাদের এই পাগড়ি ফুকরি, এগুলো বক্তৃতা বয়ান, এগুলো আর থাকতো না, কিছু অস্তিত্বে আসতো না, সেদিনেই বিলীন হয়ে যেত। 1,24,000 বা 40,000 সাহাবী ছিলেন, প্রত্যেকে ছিলেন যোদ্ধা। এত বড় বড় চেহারা, এত একেবারে সুদর্শন চেহারা। সো কি করেন আপনারা? আপনি যদি এমপি হতেন, আমি জানি না কোন দল থেকে উনি হতেন বা না হতেন, আপনার কারিশমা, আপনার যোগ্যতা, আপনার দক্ষতা, আপনার দূরদর্শিতা, আপনার জ্ঞান, আপনার সততা দিয়া আপনি একটা নজির সৃষ্টি করতেন বাংলাদেশের ইতিহাসে। যে মন্ত্রণালয়ে যেতেন, সেই মন্ত্রণালয়ের বাইরেও অনেক কিছু করা সম্ভব। যখন আপনার গার্ডস পাস থাকে, তখন অনেক কিছু কমেন্ট করতে পারেন। ইউ ক্যান ডিকটেট দ্য প্রাইম মিনিস্টার ইভেন, যদি আপনার সেরকম গার্ডস পাস থাকে, তো আপনি সেটা হতেন। পরবর্তীতে আপনি প্রাইম মিনিস্টার হতেন। মানুষ চাইতো যে না, ওনাকেই প্রাইম মিনিস্টার চাই। আপনি এই রাষ্ট্রটাকে 5 বছরে সাইজ করে ফেলতে পারতেন একটা ইসলামিক রাষ্ট্র নাই বানাতেন। আমি ইসলামিক রাষ্ট্রের কথা বলছি না। আপনি একটা একেবারে 100% একটা সৎ জাতি, একটা সৎ রাষ্ট্র কায়েম করতে পারতেন। তো আপনি এত বাকবাকুম করে বললেন যে 1-2 ব্যাপার ছিল, মন্ত্রণালয় নিলেন না কেন? ডাক্তার সাহেব, একজন ডাক্তার, সবগুলোরই তো বলি আমি, সবগুলো আলেম ওলামা, এগুলা মাদ্রাসায় পড়ুয়া, তো প্রত্যেকটা ছেলেকে যে কোনো নাম, কোথায় কোন জায়গায় কাজ করে তারা, রাষ্ট্রের কোন বাহিনীতে, কোন সংস্থা, কোন জায়গায় কাজ করে, কি অবদান এদের রাষ্ট্রের। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল সাহসী সেনাপতি, শাসক, কূটনীতিক, কি না ছিলেন, বাবা, নানা, সমাজ সংস্কারক। কি করেন নাই উনি, কি হন নাই উনি? ওনার সামনে দাঁড়াবার মতন পৃথিবীতে কোনো জেনারেল আছে? ওই দেখি অনেক সময় বিভিন্ন জায়গায় বলে 10 জন মোস্ট পাওয়ারফুল জেনারেল। নবী মোহাম্মদ তো পৃথিবীটা বদলাই দিচ্ছে। কয়জন জেনারেল পৃথিবী বলেছে? কত রক্তপাত করছে। নবী তো বলছে অনাহত কোনো শিশু, বাচ্চা, বৃদ্ধ, মহিলা বা পুরুষ কাউকে হত্যা করা যাবে না, কোনো ফসলের মাঠ, কোনো জীবজন্তু হত্যা করা যাবে না। আর ওরা তো জ্বালায় পোড়ায় শেষ করে দিচ্ছে এক একটা শহর, নগর, বন্দর। সব তো জালিম। কে আছেন ওই মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবার মতন? ঠিক না, এগুলো ঠিক না। তো আমার কষ্ট লাগে যে এই সমস্ত বয়ান দেন, অথচ কাজের বেলায় তো ঠন ঠন। গড়ে তোলেন একটা দল, ক্ষমতায় আসেন, রাষ্ট্রকে ঠিক করেন। এটা তো একটা গজবের রাষ্ট্র। আমি তো বলি তো, এটা চোরের খনি দিয়ে যাত্রা শুরু, এখন লুটের খনিতে চলমান আছে।
লজ্জা লাগে না? শরম পান না? ছেলেপেলেদের বলা উচিত, আমার নতুন প্রজন্মদেরকে বলতে হচ্ছে যে এত এত বয়ান দেন, কেন রাষ্ট্র চালাতে পারেন না? আমাদের নবীজির মতন রাষ্ট্র চালাতে পারেন না? সে সক্ষমতা নাই? খলিফাগণের মতন রাষ্ট্র চালাতে পারেন না? কি কাজ আপনাদের? ধর্ম তো ধর্মের জায়গাতেই আছে, ইসলাম তো ইসলামের জায়গায় আছে, বরং দিন দিন গোল্লায় যাচ্ছে, রসাতলে যাচ্ছে। আরে নারীবাদীরা পারে না রাষ্ট্রের এই খুন, ধর্ষণ, এগুলো সহিংসতা বন্ধ করতে? কি অবদান তাদের? খালি খালি সাজগোজ কইরা ওই বটতলায় গিয়া গান গাইবেন আর নাচবেন, আর এইটা নারীবাদীর কাজ, নারী মুক্তি আন্দোলন, এটার নাম। আচ্ছা, এবার আসবো ইরানের প্রসঙ্গে। আমি বলছি, ইরানের প্রসঙ্গে কয়টা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, কত মানুষ মারা গেছে, কয়টা বাংকার বাস্টার বাস্ট করছে, ইসরায়েলের কলিজার মধ্যে ঢুকে গেছে, ইরানের খোমেনি আরো একজন মারা গেছে। এটা আমার আলোচ্য বিষয় না, এটা তো মাত্র শুরু। আমি তো ওদের যতগুলো মিডিয়া আছে আমি বলছি, ইটস বিউটিফুল ওয়ার, ইটস এ ভেরি নাইস ওয়ার, ইট শুড কন্টিনিউ 50 years at least। বুঝতে পারছি? সো ইরান ছেড়ে কথা বলতেছে না, একবার বলতেছে আনকন্ডিশনাল সারেন্ডার করতে হবে। ইরান কি একটা ভোদাই জাতি? 10,000 বছরের সমৃদ্ধ ইরান, ভিয়েতনামেই পারো নাই, আফগানিস্তানের মতো একটা দেশকে পারো নাই 20 বছর, সেখানে নাকানি চুবানি খাইয়া পরে পালাইছো জাম্বু জেটের মধ্যে সব প্যাকেজ করে বইরা নিয়া। তোর যে দালাল ছিল এটা তো পালাইছে সবকিছু বাক্স পেটরা নিয়া। আর এখানে ইরানের মতন একটা জাতিকে, কিছু নাফরমান তো সবসময় থাকে। যেমন এই দেশের নাফরমান আছে না, যাদের প্রভু বিদেশে, যাদের স্বামী বিদেশে, যারা দেশকে বিক্রি করে দেয়, অহরহই তো বলে ঢাকা না দিল্লি, এই স্লোগান আসে কেন? ঢাকা না দিল্লি না লন্ডন, এই স্লোগান কতটা অধপতিত জাতি হলে এই স্লোগান দেয়? অহরহই তো দিচ্ছ, আর তোমরা তো দৌড়াচ্ছ। শোনা যায় ওখানে গিয়ে ট্রেনিং নেয়, 5-7 বছর গিয়ে থাকে ওখানে, কোথায় মিস্টার শিলং, মিস্টার অমুক, মিস্টার তমুক। এখানে এইগুলো বলার আর কোনো শেষ নাই। যাই হোক, এই যে ইরানের প্রসঙ্গে বলবো, আমি তার আগে বলার আগে আমি আল্লাহ তাআলা এই যে ইসরায়েল, বনি ইসরায়েল যে দেশটা, ইসরায়েল দেশ, এরা তো বনি ইসরায়েলের বংশধর, এবং এদের বিষয় কোরআনে বহু জায়গায় বহু আয়াত নাজিল আছে। আমি শুধু সূরা বাকারার 4-5টা আয়াত থেকে আপনাদেরকে এই বাংলা তর্জমা পড়ে শোনাচ্ছি, শোনেন কি বলছে। আয়াত নম্বর 40, হে বনি ইসরায়েল, তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছি, এবং পূর্ণ করো আমার সঙ্গে কৃত তোমাদের অঙ্গীকার। আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব, আর তোমরা কেবল আমাকেই ভয় করো। আল্লাহ কি বলছে এই নিরপরাধ শিশুদের একদম নির্মমভাবে হত্যা করতে, মানুষের ঘর বাড়ি জ্বালাই দিতে, অবৈধভাবে এসে অন্যের জায়গা দখল করে বসতি করতে? এই কি ছিল আল্লাহর সাথে ওয়াদা? কি মনে হয় আপনাদের? আয়াত নাম্বার 41, আর তোমরা ঈমান আনো তাতে যা আমি অবতীর্ণ করেছি, তা তোমাদের কাছে যা আছে তার প্রত্যয়নকারী। দেখেন, মানে কোরআন, ওদের যে কিতাব ছিল, ওই যে ওটাকে কি বলে, তাওরাত, তাকে প্রত্যয়ন করছে। ওটাও কিতাব ছিল, আল্লাহর কিতাব ছিল সেই নবী ঈসের উপরে, ওই মুসার উপরে, কিন্তু সেটা তো বাতিল করে এটা তো হয়, সংশোধন হয় না, সংবিধানের সংশোধন হয় না। তো যাই হোক, সেটা বাতিল হয়ে গেছে, বা ওরা তো বিকৃত করছে সেগুলোকে, সেটা নাই। কিন্তু কোরআন বলছে যে হ্যাঁ, মুসাকে কিতাব দেওয়া হয়েছিল ওই তুর পাহাড়ে। কোরআনে বলতেছে তোমাদেরকে তো এটা প্রত্যয়ন করে, তোমাদের কিতাবকে প্রত্যয়নকারী, আর তোমরাই তার প্রথম প্রত্যাখ্যানকারী। অথচ তোমরাই তোমাদের কিতাবকে, এই কিতাব প্রত্যয়ন করতেছে, তার মানে কি তোমাদের ক্রেডিট দিচ্ছে, তোমরাও আছো, ইসলামে আছো, কিন্তু তোমরাই প্রথম ছুড়ে ফেলে দিচ্ছ এই কোরআনকে, এবং এখনো সেটা করে যাচ্ছ। তোরা তো চায় নিশ্চিহ্ন করে দিতে। আমি তো বলছি, পৃথিবীতে সমস্ত ধর্ম মিলে ইসলাম ধর্মকে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়। এটা আমার দিব্য জ্ঞান বলে আর কি, সার্কামস্টেন্সেস দেখে।
আর তোমরাই তার প্রথম প্রত্যাখ্যানকারী হও না, এবং আমার আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না, আর তোমরা কেবল আমারই ভয় করো। আয়াত নাম্বার 42। তোমরা মিশিয়ে দিও না সত্যকে মিথ্যার সাথে, এবং জেনে শুনে সত্য গোপন করো না। কত বড় কথা! আপনাদের প্রত্যেকের জীবনে এই বিষয়টা আসবে। আপনি এই যে কথা তিলকে তাল করা, একজনের কানে গিয়ে আরেকজনের কথা লাগানো, স্পষ্টভাবে বলা আছে তোমরা সত্যকে মিথ্যা সাথে গলে ফেলবে না, সত্যকে মিথ্যা প্রতিপন্ন করবে না। অথচ এই পুরা বিশ্বের সমস্ত মানুষ, কিছু মুসলমান বাদে, সে মুসলমানরাও সারাক্ষণ এই গীবত, কুৎসা, মিথ্যা, বানোয়াট, কল্প কাহিনী সব ছড়াচ্ছে, সব বানোয়াট, সব মিথ্যুক। আমি তো বলছি আমার মতো যতগুলো লোক আছে তার 99% 2 নম্বর। কালকে দেখছি একজন বয়স্ক মানুষ, ইউরোপেরও আমেরিকার হবে, বলছে যে 90 বছরের 80 বছরের কোনো মানুষকে বিশ্বাস করবা না। আমি ভিডিওটা অবশ্য দেখি নাই, শুধু এটা থাম্বনেলটা দেখলাম আর কি। আর ওই যে আমি একদিন গল্প করছিলাম যে একটা মেডিকেল সেন্টারে গেছিলাম, একজন মানুষ আমাকে বলতেছেন যে এই যে বসে আছে এখানে এরা কারা। আমি বললাম এরা তো মানুষ, আমাদের মতন রোগী ডাক্তার দেখাতে আসছে। কানের কাছে এসে বলতেছে এগুলো মানুষের চেহারা থাকলেও এগুলোর ভিতরে এগুলো সব মানুষ না, এগুলোর ভিতরে কুত্তা, শিয়াল, শকুন আছে। কথা তো ঠিক। কি করে একটা মানুষকে 4 টুকরা, 10 টুকরা, 15 টুকরা করে ফেলে? ওই দিন ওই যে ইয়েতে কি হয়েছে, একটা ওই মতি ছেলে একই রুমে থাকতো, একই জায়গায়। তো সত্যকে মিথ্যার সাথে গোলায় বাবা রক্ষা পাওয়া যাবে না, এই কোরআনে স্পষ্টভাবে বলা আছে। আর তোমরা মিশিয়েও দিও না সত্যকে মিথ্যার সাথে, এবং জেনে শুনে সত্য গোপন করো না। পৃথিবীর সমস্ত কিছু ওরা নিয়ন্ত্রণ করে। আমি বহুবার এই কথাটা বলছি, আপনাদের যদি আপনারা এগুলো পড়বেন, ঘাটবেন, দেখবেন ওদের সম্পর্কে বহু বই পাওয়া যায়। কিন্তু ওরা এই সমস্ত এই ডোনাল্ড ট্রাম্পকে ওরা মোটেই গণ্য করে না। কিভাবে কান টেনে নিয়ে আসে এখানে সারা পৃথিবীতে রাজা বাদশাহ, ওই যে অ্যাপেস্টাইনের ওরাই এগুলো করাইছে, এখন ওরা দিয়ে চাপ দেওয়াইছে। আমি তো দেখলাম অ্যাপেস্টাইনের ওই লোকটাও তো লেখাপড়ায় ভালো ছিল, কিন্তু আসলে বংশমর্যাদা তো ওর বাপ তো ওরকম ভালো মানুষ ছিল না। যাই হোক, তারপর সে যা করছে টিনেজ মেয়েদের সাথে, এই ট্রাম্প আরো বহুজন, বহু মহারথী, এখন সেগুলো প্রকাশ পেলে তো তার বিরুদ্ধে ইমপিচ করা হবে। আর এই যতই আক্রমণ করতে ডাইকে নিয়ে আসছে, আমেরিকাকে ডাইকে নিয়ে আসছে তো ইসরায়েল, স্রেফ মানে উঠবস করাচ্ছে আর কি। যাই হোক, ওরাই নিয়ন্ত্রণ করে, এটাই হলো ওদের পলিসি। সবকিছু, মুদ্রা ব্যবস্থা বলেন, ফরেন পলিসি বলেন, যা আছে, মিডিয়া বলেন, সব এভরিথিং দে কন্ট্রোল। এই যে আমরা যে মিডিয়াগুলো কথা বলি, এগুলো কারা নিয়ন্ত্রণ করে জানেন? এই যে এত মোবাইল টোবাইল যা আছে, এই টেকনোলজিক্যাল, এই যে স্যাটেলাইট, কারা এগুলো নিয়ন্ত্রণ করতেছে? বড় বড় জাহাজ কোম্পানি, যা আছে, মোটামুটি বৈজ্ঞানিক বিষয় যা আছে, জ্ঞানী বিজ্ঞানে যা আছে, কারা নিয়ন্ত্রণ করে? কি ধারণা আপনাদের? ওকে, সো তারপরে 47 কি বলছে? 47 বলছে, হে বনি ইসরায়েল, তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছি, এবং আমি তোমাদের উচ্চ মর্যাদা দান করেছিলাম সমগ্র বিশ্বের উপরে। আর বলতে চাই না। সো এই হলো আল্লাহ ওনাদেরকে সার্টিফাই করছে, কিন্তু তারা আজকে কি করতেছে দেখা যাক। ইরান কি টিকে থাকে, কি ইরান ধ্বংস হয়ে যায়, মুসলিম উম্মাহ টিকে থাকে। আর এক দল বলতেছে ইরানের শিয়া, আর এবার শিয়া ওইখানে তো সুন্নিও আছে, আর এটা বললে তোর লাভটা কি, তোর ফায়দাটা কি? আর একজন বলতেছে সৌদি আরবে নবীর দেশে আক্রমণ করছে, তো নবীর দেশে ওই শয়তানের ঘাঁটি কি জন্য করতে দিচ্ছে? ওখানে কোনো দোষ নাই, তো গন্ধ আসে না। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।